নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারাও যেমন অনুষ্ঠানগুলো দেখেন, আমিও অনেকের অনুষ্ঠানগুলো দেখি। কিছু কিছু জ্যোতিষী বলছে সঞ্চয় করুন, সঞ্চয় করুন, সঞ্চয় জায়গাটা ভালো করে করুন। আরে সঞ্চয় আগে রোজগারের জায়গাটা দেখতে হবে তো, সঞ্চয় তো তার পরের রাস্তা। রোজগার যদি আপনার ঠিক না হয় তো আপনি সঞ্চয় করবেন কি করে? বর্তমান ইলেকট্রনিক্স মিডিয়া আর আপনার মাল্টিমিডিয়া, এই যুগে আপনাকে অর্থ ছাড়া কিছু হয় না। আপনি সামান্য 500 টাকা, 600 টাকা, 1000 টাকা রোজগার করে নিজে ভালো খেতেই পারবেন না, তো তারপরে সঞ্চয়। আপনারা হিসাব করে দেখুন না যে কথাগুলো বলছি কতটা মেলে। তার মধ্যে পরিবারের মধ্যে যদি কেউ ভালো পড়াশুনো করতে চায় তাহলে আপনি তার যোগানই দিতে পারবেন না। সঞ্চয়ের জায়গা তো পরে, সঞ্চয়ের জায়গা কোন স্থান থেকে হয়? অ্যাস্ট্রোলজিতে সেই জায়গাটা দেখতে হবে তো, আগে রোজগার দেখতে হবে তো। আগে জীবন বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছি আমরা। আগে খাওয়া, পড়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে সঞ্চয়। অনেক দূর বর্তমান যুগে। সাধারণত মানুষ, আপনি যদি 500 টাকা, 1000 টাকা রোজগার করেন, বাজার থেকে ভালো মন্দ মাছ কিনে নিয়ে এসে খেতে পারবেন না। কি পরিস্থিতি চলছে বর্তমানে? সঞ্চয়ের জায়গাটা তো পরে। আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি, সঞ্চয়ের কথা আপনার এরকমভাবে বলা ঠিকও হয় নয়, কখনোই ঠিক নয়। সঞ্চয় আগে রোজগারের জায়গাটাকে দেখিয়ে দিন মানুষে যে কোনখান থেকে রোজগারটা হবে, তারপরে সঞ্চয়ের ব্যাপারটা আসবে। সঞ্চয় চারটিখানি ব্যাপার না। যে সংসারে 30,000 টাকা খরচা হচ্ছে, সে রোজগার করছে 20,000 টাকা, সঞ্চয় কোথা থেকে হবে? ধরলাম 30,000 টাকা রোজগার করছে সে, তো সঞ্চয়টা কোথা থেকে হবে? যদি 1 লাখ টাকা রোজগার হয়, খরচা হয় 30,000 টাকা মাসে, তাহলে তার ক্ষেত্রে সঞ্চয় ঠিক আছে। তাছাড়া সঞ্চয় কোথা থেকে হবে? এক একটা পরিবারের এক এক রকম চাহিদা। এক একটা মানুষ, একটা পরিবারে যদি 4জন মেম্বার্স থাকে, তো 4জন মেম্বারের বর্তমানে মোবাইলের চার্জের দাম কত হয়েছে হিসাব করে দেখুন। খাওয়া দাওয়া, এক একজনের এক এক রকম খাওয়া, এক একজনের এক এক রকম বস্ত্র পরিধান। সঞ্চয় 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 করে লাফালে হবে? সঞ্চয়ের আপনার এই প্ল্যানেট থাকলে সঞ্চয় হবে, ওই প্ল্যানেট থাকলে সঞ্চয় হবে। সঞ্চয় অত সস্তার জিনিস নয়, সবার ক্ষেত্রে সঞ্চয় হয় না। বিগ বিগ মার্চেন্ট যারা বড় বড় ব্যবসা করে, যাদের সংসারে খরচা কম, 4-5 জন রোজগার করছে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের ক্ষেত্রে সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। বর্তমানে একজনের ঘাড়ের ওপরে যদি 4 জন বসে খায়, তো সঞ্চয় কোথা থেকে হবে? সেই ব্যক্তিটি যদি ভালো রোজগার না করতে পারে, সঞ্চয় কোথা থেকে হবে? সঞ্চয় সবাই করতে চায়। হিসাব করে দেখুন না। আগে তো নিজের শখ পূরণ, তারপরে তো সঞ্চয়ের ব্যাপার আছে। এক এক জনার বাড়িতে এক এক রকম খাওয়া দাওয়া। কারুর মাছ ভালো লাগছে, কেউ নিরামিষ খাবার ভালোবাসছে, তাহলে তার 4 জনের জন্য 4 রকম খাবার তৈরি যদি হয়, বা আমি ধরলাম যে একজনের জন্য আলাদা, 3 জনের জন্য এক, তাহলে সঞ্চয়টা কোথা থেকে হবে সেই লোকের? তো সঞ্চয় হচ্ছে অনেক পরের কথা। তারপরে ধরুন, এখন এক একটা ছেলে মেয়েদের দেখুন 20,000 টাকা মোবাইল নিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু তাদেরকে বলুন যে 20,000 টাকা নিয়ে ব্যবসা কর, ছোটোখাটোই ব্যবসা আরম্ভ কর, তারপর সেই পয়সায় তোরা লাভ করে মোবাইল কিনবেন। মোবাইল কিনবি না, আগেই মোবাইলটা দরকার সবার আগে। তো এইরকমভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সঞ্চয় কোথা থেকে আসবে? খরচা বেড়ে যাচ্ছে, দিনে দিনে খরচা বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে সব। আগে রোজগারের জায়গা ঠিক না করলে সঞ্চয় কোথা থেকে আসবে? একটা কথাই আমি বলি, আগে রোজগার ঠিক করুন, তারপরে সঞ্চয়। তো রোজগারের জায়গাটাকে আপনাকে দেখতে হবে, আয়ের জায়গা, একাদশপতি, দ্বিতীয়পতি, তারপরে সঞ্চয় পঞ্চম। আর যদি অষ্টম খারাপ থাকলে ব্যাস হয়ে গেল। এখন মানুষের রোগ ব্যাধির পেছনে কত পয়সা চলে যাচ্ছে, হিসাব করে দেখেছেন? সঞ্চয়ের কথা আপনারা আগে থেকে বলেন। এগুলো দেখুন, অনুষ্ঠানগুলো দেখুন, শুনুন। যদি আপনাদের মনের মতন কথা হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যাদের খুব প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।